হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 12 তারিখ বুধবার। তো প্রথমে ভেবেছিলাম আজকে বাবার ছুটি, কিন্তু শেষ পর্যন্ত বাবার ছুটি নেই। কী করাবে যাবে বলো তো। ঘুম থেকে উঠে নিচে এসে ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমাদের সাথে। তো আজ সকাল থেকে বিকাল পর্যন্ত যা করবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো গোপসোনা ঘুমাচ্ছে, আর এখন আমি নিজের মতো ফ্রেশই হইনি। তো জাস্ট দেখো আমি নিচে ঘরে এসেছিলাম। তো যাই হোক, কাজগুলো করে নিই আগে। তারা চুলটা খুলে বাঁধি, না একদম পুরো পাগল লাগছে। তো যাই হোক, আমার তো জানা কত বড় চুল, অতটাও বড় না, সবাই থেকে অনেকজনা বড় থাকে আর ঘন থাকে। আমার মানে ঘনত্ব ছিল চুলটা, কিন্তু একদম এখন কমে গেছে। কি করা যায় বলো তো। অনেক কিছু ট্রাই করছি, যেমন যেগুলো আমি জানি, ঠিক আছে, সে যা ভিডিও দেখি, তাও কি করবো, কাজ যাই হোক, যা আছে তাই ঠিক আছে বাবা। তো যাই হোক, চুলটা দেখো বাঁধার স্টাইল দেখো আমার মানে হচ্ছে রোম যুদ্ধ করি। তো যাই হোক, চুলটা বেঁধে নিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেবো। ঘর দোর পরিষ্কার করবো, ফ্রেশ হবো, গোপাল দেবো। তারপরে একটু খেয়ে দিয়ে একটু পড়তে বসতে পারি, না ভালো লাগলে পড়বো, নাহলে পড়বো না। তো যাই হোক, আমার তো পরীক্ষা, এখন পরীক্ষা তো শেষ হয়নি, তাও মনে হচ্ছে আমার পরীক্ষা নেই। তো চুল বাঁধা তো ইজ কমপ্লিট। দেখতে পাচ্ছি জানাগুলো বন্ধ, তো জানাগুলো খুলে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছি জানাগুলো প্রত্যেকটা খুলে দিয়েছি। আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় হয়ে আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। জামা কাপড়গুলো গোছানো হয়ে যাওয়ার পর এবার একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দেবো। তোমাদের একটু ঘরটা ঘুরিয়ে দেখালাম। তো এখন বাজে দেখা হচ্ছে 7:45। তো মানে মিনিমাম তাড়াতাড়ি উঠে গেছে। আর দেখতে পাচ্ছ আমার আলমারির অবস্থাটা কতটা নোংরা হয়ে আছে। পরীক্ষার আগে আমি মানে ঝুলটুলগুলো ঝাড়া হয়ে গেছে। এবার আমি ঘরটা একদিন মানে আলমারিটা একদিন গোছাতে হবে। তো যাই হোক, ঘরটা দেখো পেতে পেতে ঝাড় দিয়ে দিয়েছি। ঘর, সিঁড়ির তলা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 8:50, তো 7:50। চলো ওপরে যাই, ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। দরজাটা আটকেই গেলাম, তো যদি মিঠানে এসে যদি টয়লেট করে দেয়, ওর তো আবার ভরসা নেই না। একটু বারান্দাটা দেখে দিলাম কতটা পরিষ্কার, জুতো পুতোগুলো তুলে রেখেছি। তো যাই হোক, ওপরে এসে দেখি দাঁত মাজতে কুকুরটা আমার দিকে হা করে তাকিয়েছে, মানে কী একটা ভাবছে, মানে এইরকম আমার থেকে বড় কুকুর কোথা থেকে এলো, এরকম ভাবনা। তো যাই হোক, দাঁতটা ব্রাশ করে নেওয়া যাক। সকাল থেকে উঠে ব্রাশ তো করেই নিই। ব্রাশ করে নিয়ে আমার পর দেখো আমি যেই ওয়াটারটা বানিয়েছিলাম, দেখো শসা, গাজর, আদা, জিরে, মেথি, আর এইটার মধ্যে লেবু দিতে পারো। লেবুটা জাস্ট আমি অ্যাড করিনি। এটা কাঁচের গ্লাসে বেসিক্যালি করতে হয়, কিন্তু আমার কাছে মানে কাঁচের বোতল নাই বলে আমি প্লাস্টিকের বোতলই করেছিলাম। কিন্তু বাবা বকলো বলে কাল থেকে কাঁচের গ্লাসে করতে হবে। কিন্তু এটা খেতে কিন্তু অখাদ্য খেতে একদম, কিন্তু কী করবো, শরীরের জন্য ভালো রাগ করতেই হবে। এটা খেলে নাকি আমাদের ফ্যাট লস হয়, ভেতর থেকে গ্লোই করে স্কিন, এবং নানারকম জার্মস মুক্ত করে। এবার বাবার কথা হচ্ছে, যত বাজে খেতে হবে জিনিস, তত উপকারিতা হবে। তো যাই হোক, এত বাসন হয়ে গেছে যে এই বাসনগুলো মেজে নিলাম। গোপালে যে কটা ছিল, তো দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বাসনের মধ্যে কাঁচা কামড় পরে নিয়েছি। আর সব বাসনপত্র নিয়ে নিচে চলে এলাম। এখন বাজে 8:05। এগুলো সব গুছিয়ে রাখি, যে কটা লাগবে রাখে, বাকিগুলো গুছিয়ে রাখবো। আর দেখো বোতলটা, এই বোতলটা বাবা জানো একদিন গ্লুকেন-ডি এনেছিল, সেখান থেকে এই বোতলটা ফ্রি দিয়েছে। তো যাই হোক, একটা থালা গ্লাস রেখে বাকি সব গুছিয়ে আমি কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। গোপালের বাসন, বোতলটাও জায়গায় রেখে দিয়েছি। আর গোপাল কিন্তু এখন ঘুমাচ্ছে। দেখো ফিলিং বোতলটাও ধোয়া হয়ে গেছে, সব থালা বাসনগুলো ধুয়ে দিয়েছি। এবার খাবারগুলো রেডি করে নেওয়ার পর গোপালকে ঘুম থেকে উঠাবো। তো দেখতেই পাচ্ছ, আর সারাদিনের জলটা তৈরি করে দিলাম। আর এখন দিয়েছি হচ্ছে কাজু কিশমিশ আর জল। দেওয়ার পর এবার গোপালকে ঘুম থেকে উঠাবো। আর এদিকে এখন চকলেটটা বার করে রেখেছি, চকলেটটা দেবো গোপালকে খেতে। ধূপকাঠিও বার করে রেখেছি। আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেছে গোছানো, শুধু গোপালকে ওঠানো মানে বাকি রয়েছে। আর এদিকে ঝুনঝুনিটা বার করে নিলাম। আর একটা ঝুনঝুনি কিনতে হবে জানো তো, ঝুনঝুনিটা পুরো মানে বলগুলো ভেঙে গেছে, একটাই বল রয়েছে। মশারিটা খুলে ওখানে গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো গোপুসোনাদের প্যান্ট ছাড়িয়ে ওখানে বসিয়ে রেখেছি। আর এদিকে বাসি প্যান্টগুলো। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে গোপালকে কিন্তু আমি জামা কাপড় পরিয়ে গয়নাকাটি পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ওদের মুখ টুক ধুয়ে মুখ পুছি খাইয়ে দাইয়ে জল খাইয়ে দেবো। নিয়ে দেখো ওদেরকে কিন্তু এখন আমি সব করে নেবো, দেখতে পাচ্ছ। ওদেরকে কিন্তু মুখ টুক দিয়ে মুখ পুছিয়ে কাজু কিশমিশ জল খাইয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার সোনাদের চকলেটও দিয়ে দিয়েছি ওদেরকে। তো ওদেরকে কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে। আর এদিকে গোপালের প্যান্টগুলো এবার ধোয়া বাকি আছে, গোপালের প্যান্টগুলো ধুয়ে দেবো। 3টে প্যান্ট। প্রথমে ভেবেছিলাম বাবার কিন্তু আজকে ছুটি আছে, প্রথমেই বললাম, কিন্তু ভাগ্যিস নাই। কত কিছু ভাবলাম, বাবা আজকে ছুটি, স্কুটি নিয়ে ঘুরতে যাবো, কিছু করার নেই। তো যাই, যে জলটা জমেছে সেই জলটা গাছে দিয়ে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর হয়ে গেছে দেখতে দেখতে। আর এইদিকে কিন্তু আমি গোপালের প্যান্টগুলো ধুয়ে মেলে দিয়েছি। চলো আমার নিচে কাজ শেষ, এখন যা আছে 8:20। তো লাইট অফ করে দরজা আটকে আমি ওপরে চলে যাবো। এখন কী করবো বলো, নিচে থেকে একা একা ভালো লাগে না, সারাক্ষণ একা। ভাই আছে, তাও ভাই আমার সাথে অত কথা বলে না। তো ছোটো আমি আজকে খুব শরীর খারাপ বলে ছোটো আমি একটু নুন চিনি জল করে দিলাম। আর ওপরে এসে আমি খেয়ে নিয়েছি চারটে না, আমি অনেক কটা লুচি খেয়েছি। কারণ 4টে লুচি আলুর দম খাওয়ার পর প্রথমে ভাবলাম ডায়েটিং স্টার্ট করে দেবো। তো যে না থাক, পরীক্ষার পরই করবো, কদিন খাওয়া দাওয়া করে নিই বলো তো। খাওয়া ছাড়া থাকা যায় বলো? যখন ডায়েটিং স্টার্ট করবো তখন ঠামি লুচি করবে, খিচুড়ি করবে, এই করবে সেই করবে, আর একদমই ডায়েটিংটা আমার ভেঙে যায়।
যাই হোক এবার মেনটেন করতে হবে, যা বেলি ফ্যাট হয়েছে। আমার কিন্তু কোনো ড্রেস পরলে একদম ভালো লাগছে না। তো এইদিকে দেখো আমার ভাই দুটো ফোন নিয়ে বসে রয়েছে, আর এইদিকে দুধ খাচ্ছে। ও নাকি দুধ না খেলে সকালবেলা ঘুমই কাটতে চায় না, পুরো মিঠা নিয়ে আরও দুজনেই এক হয়েছে। তো যাই হোক দুধ খেতে খেতে দেখো একটা ফোন দেখছে আর একটা ফোন আগলে রয়েছে। আর এইদিকে দেখো আমার ঠামি কাছে বাজারে, বাবা কিন্তু এখনও কাজে বেরিয়ে গেছে। আর দেখো মা কিন্তু নারায়ণ পুজোর জন্য সব বাসনগুলো বার করে রাখলো। আর এইদিকে দেখতে পাচ্ছ রিজুর আর আমার ভাইয়ের বদমাশিটা জাস্ট দেখো। তো এটাই বদমাশি তো শেষ হয় না। আর মিঠানিকে দেখো এখানে ঠামি সবজি কাটে যখন, আর মিঠানিগুলো বসে থাকে ওর খোসা খাওয়ার জন্য, কিন্তু ঠামি বলে এই শশাটা মিঠানিকে দেন, নাহলে আমার পেটে ব্যথা করবে। আমি দাঁড়াও, ওর দেখো শশা খাওয়ার টেকনিকটা দেখো, শশা দিয়েছি মানে চেনটা ছিঁড়ে দিয়ে চলে এলো মানে ও খাওয়ার জন্য। তারপর বেঁধে দিলাম, ওখানে বসে বসে খাচ্ছে। দেখতে পাচ্ছ ওর অবস্থাটা কী হয়েছে। আমি আর ওকে কী বলবো বলো তো, কিছু তো করার নেই, হাতটা ধুয়ে নেবো। তো এই দিয়ে দেখতে পাচ্ছি আমি কেমন লাগছে আমাকে বলে, তো একটু হেসে দিলাম। আমাকে এরকম ঢুঙুনিকে কে পছন্দ করবে? আমার জীবনে বিয়ে হবে না জানো তো, এত ঢং করার জন্য। আর এইদিকে দেখো ঠাম্মি সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে। আজকে খাবে চিকেন 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 খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আর এই যে স্কার্ফটা দেখছো, এটা পুরী থেকে আমার বড় মামি এনে দিয়েছে। বড় মামি কিছুদিন আগেই গেছিলো, রিয়া মামি, সেখান থেকে এনে দিয়েছিলো আমাকে। সো যাই হোক, এই দেখো মিঠানি তো বাদে রয়েছে। মিঠানি দেখো কী দেখছে আমাদেরকে কে জানে, ভাবছে যে কার্টুন কোথা থেকে এলো। আর এই দিকে দেখো মা আজকে করছে কষা কষা চিকেন, দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু আমার চান করা হয়ে গেছে, আর কষা কষা চিকেন খাবো আজকে। রিজু তো কষা খেয়েই নিয়েছে, আর এইদিকে এরা দুজন তাকে কোনোরকমভাবে গসিপ করছে। আর মিঠানিকে তো চান করা হয়ে গেছে। তো আমি তো সকালে চান করেই চলে এসেছিলাম, এবার গোপালকে চান করিয়ে খেতে দিয়ে দেবো। এখন বাজে হচ্ছে দেখো 1টা। তো গোপালকে চান টান করিয়ে এখন চিড়ে বাতাসা খেতে দিয়ে দেবো। তো গোপালকে চান করানো ইজ কমপ্লিট। আর এদিকে দেখো চিড়েটা ধুয়ে বাতাসা দিয়ে মেখে খাইয়ে জল খাইয়ে মুখ পুচিয়ে দিয়েছি, আর ধূপকাঠি দিয়ে আরতিও করা আমার হয়ে গেছে। গোপাল পুজো দেবো আমাকে তো ইজ কমপ্লিট। তো চলো এবার তো আমার নিজের পেট পুজো করতে হবে, গোপালের পেট পুজো তো হলো। তো খুব খিদে পেয়ে গেছে, এখন বাজে 1টা। দেখি আমাকে কেমন লাগছে বলে, তো একটা হট প্যান্ট পরে টপ পরেছিলাম। তো কী করবো বলো তো, নাইটিতেই মানে এত কমফোর্টেবল ফিল করি যে কী বলবো তোমাদেরকে। তো চলো নাইটি পরে নিলাম। তো এবার ওপরে চলে যাবো। তো 5 বাজে এখন, লাইটটা অফ করে দরজাটা আটকে দিই। নানি মিঠানির অবস্থাটা তো বললাম। তো বাটি হাতে ভিক্ষা করতে যাচ্ছি জানো তো, কিন্তু না একদমই না, ছোট্ট আমি জন্য ভাত আনতে যাচ্ছিলাম। তো যাই হোক এখানে কিন্তু ভাত খেতে বসে পড়েছি। দেখো ঠামি ভাত দিয়ে দিল, ঠামি বলছে মাংস দাও মাংস দাও, নেই তখন দেখো মাংস বাটিটা দেখালো কিন্তু খেতেই দিচ্ছিল না। তো দেখো মাংস দিয়ে দিল 6 পিস। তা 2 পিস দিল প্রথমে, আমি না 2 পিস আলু দাও, 4 পিস মাংস দাও, গ্রেভি দাও, দিয়ে দিল। তো কষা কষা মাংস করেছে, গ্রেভি কোথা থেকে পাবো জানি না। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো ঘুমিয়ে গেছিলাম, একটু ঘুম তো দিইনি, ফোন খাচ্ছিলাম। তো এখন বাজে দেখো 4:10, উঠে দেখি মা দিকে ঘুমায়, এদিকে মিঠানি ঘুমায়, এদিকে ঠাম্মি ঘুমায়। বাবা কি সুন্দর, একমাত্র আমিই ঘুমাই না, আমার ভাইও গেছে খেলতে। তো সারাদিন ফ্রি ফায়ার আর ফুটবল ছাড়া কিছুই নাই। তো একটু জল খেয়ে নিলাম, মুখ টুক ধুয়ে এসেছি। এবার 2 কাপ জল দিয়ে চা বসিয়ে দিলাম। এদিকে দেখো বিস্কিট নিয়ে নিয়েছি, এই দেখো গ্লাসগুলো ধুয়ে দেখো, একটাতে চিনি একটাতে সুগার ফ্রি দিয়ে চা ইজ রেডি। বিকাল চা না খেলে না মাথাটা যেমন যন্ত্রণা করে, আর কি বলবো বলো তো, সেটা আনচান করে চায়ের জন্য। এই দিনে একবারই তো খাই। তো যাই হোক চা খাওয়া তো ক্ষতিকারক না, দুধ চা খাওয়া ক্ষতিকারক। তো যাই হোক চা খেয়ে দেখো নিচে চলে এসেছি গোপাল দেওয়ার জন্য। চলো একটু ফ্যানটা চালিয়ে নিই, বাবা কি গরম। জানালাগুলো আগে বন্ধ করে নিই। চলো এই জানালাটা বন্ধ করলাম, এই জানালা দুটো বন্ধ করলাম না, কারণ হচ্ছে ওই জানালাতেই বেশি মশা ঢোকে, এই জানালা দিয়ে মশা ঢোকে না। আর প্রচণ্ড মানে গোপালের প্যানগুলো শুকিয়ে গেছে বলে গুছিয়ে রেখে দিলাম। দেখো দূরে জল দিয়ে দিয়েছি, আর গোপালকে দিয়ে দিয়েছি খেতে। এখন দিয়েছি হচ্ছে বিস্কুট জল দিয়েছি। আর এদিকে দেখো গোপালে ধূপকাঠি রেখেছি, আর গোপালকে হরলিক্স দেবো বলে আমি এখানে কিন্তু হরলিক্স চিনি রেখেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু আমি হরলিক্স জল আর বিস্কুট দিয়ে দিয়েছি খেতে, খাই দিয়ে জল খাই মুখ পুচিয়ে দিয়েছি, ধূপকাঠি দিয়ে আরতিও করে দিয়েছি। আর আমার পুজো ইজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 5টা। এত তাড়াতাড়ি পুজো দিলাম কেন তোমরা ভাবছো তো, আমি এত তাড়াতাড়ি পুজো দিলাম কেন, পড়তে বসবো বলে। কারণ আছে কালকে মায়ের জন্মদিন, প্লাস হচ্ছে আবার বাড়িতে পুজো, পড়া হবে না, তারপরে আবার হোলি পরের দিন, তো এই করা হবে না। তাহলে চলো চুলটা একদম ভালো করে বেঁধে নিলাম। তো একটু জল খেয়ে নিই, খুব জলটা এসে বেঁচে জানো তো জলটা একটু খেয়ে নিলাম। পর ওই সীমন্ত মাতাই বাড়িতে গিয়ে হজমলা এনেছিলাম, এখন ধরো চালাচ্ছি, 3-4টে এনেছিলাম। তো চলো খেয়ে নিই একটা হজমলা। তো খাওয়ার পর এখন চলো ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যা নতুন চ্যানেলটা দিয়েছে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দিও। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।